আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বললেন না যে ভাই? কবরস্থানে সালাম দিলে জবাব শুনতে পাওয়া যাবে না। আর আমি আপনাদেরকে সালাম দিলাম, সালামের উত্তর আল্লাহ ভালো দিতে বলেছি। একটু মন খুলে জবাবটা দিবেন, জোর করে, যেন আমার কান পর্যন্ত আওয়াজটা আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। যতটি লোক পিন্ডালে নেই, এর থেকে 3 গুণ 4 গুণ মানুষ দেখেন রাস্তাতে এদিক ওদিকে ঘোরাফেরা করছে। 10 গুণ। আলহামদুলিল্লাহ। তা আমি ওই সমস্ত ভাইরাকে বলবো যে ভাই, জালসা শুনতে এসেছেন এত কষ্ট করে, রাত জাগছেন, ঠান্ডার সময়তে নরম গরম বিছানাকে ত্যাগ করে এসেছেন, তো পিন্ডালের তলাতে বসেন ভাই। আমরা এত দূর থেকে এসেছি আপনাদের জন্য, আপনারা যদি এখানে এসে না বসেন তাহলে এটা খুব আফসোসের কথা। তো যারা এখন পর্যন্ত বসতে পারেননি, ওই সমস্ত ভাইরাকে বলবো যে আপনারা পিন্ডালের তলাতে আসেন, বসেন। এদিক ওদিকে ঘুরবেন তো কোনো লাভ হবে না, এখানে বসবেন, কিছু শুনতে পাবেন, নেকি পাবেন, আল্লাহর ফেরেশতাকে দুয়াও পাবেন। মায়েরা খালারাকে দেখছি যে সামনে অনেক মহিলারা দাঁড় হয়ে আছেন। বোনেরাকে বলবো, দিদিরাকে বলবো যে আপনারাও নিজের জায়গাতে বসে যান, একটা জায়গায়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা, যাবে একা, সঙ্গে কেউ যাবে না।
মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাদের ছেলে চলে যাবে আর তো আপা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। नारे तकबीर। मैक मैन थोड़ा आवाज बढ़ाइए। आज के जलसा যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ঠান্ডা শীত থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই মসজিদের জালসার প্যান্ডেলের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব কোরআন থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, যারা পড়ালেখা মানুষ, আরবি জানছেন বুঝছেন, তারা অবশ্যই বুঝে ফেলেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই প্রথম আয়াত আমি খুতবার পরে আপনাদের সামনে পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বেশিরভাগ মানুষের মুখস্থি আছে, মায়েরা খালারা কথাতে কথাতে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরকম ভাবে ভাইয়েরাও আমার পড়ে। কিন্তু হয়তো তারা জানে না যে আয়াতটার অর্থ, তার মানা, তার মতলব কি, আল্লাহ কি বলতে চাইছে। ভাই মুসলমান, প্রত্যেক কাজে ইখতিলাফ আছে, কেউ মানে কেউ মানে না। যেমন আমরা বলি আল্লাহ বলেন এক আল্লাহরই পূজা করতে হবে, অন্য কাউরে পূজা চলবে না। কিন্তু এই আল্লাহর জমিনে কত ভাই এমন আছেন যে আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, অন্য কাউকে পূজা করে। আমরা বলি এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব, আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, আমরা পেয়েছি, কিয়ামত তাক ইনশাআল্লাহ থাকবে। কিন্তু আমার কত ভাইরা মানে না যে না, এটা আল্লাহর কিতাব নাই। প্রত্যেক কাজে ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু একটা এমনই জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন
যে জিনিসটার প্রতি সবাই বিশ্বাস করে, কেউ ইখতিলাফ করে না। একটা মুসলমানও মানে, গায়র মুসলমানও মানে, শিখ, ঈসাই, ইহুদি, নাসারা, পৃথিবীর যে কোনো লোক হোক, সবাই তাকে মানে। সেটার নাম বলতে পারবেন কি? যাতে কেউ ইখতিলাফ করে না, সবাই মানে, বলতে পারবেন না? সেটা হলো মত। সেটা হলো কি? একটু কথা বলেন, সেটা হলো কি? আমি যতক্ষণ থাকবো ভাই মাঝে মাঝে আপনাদেরকে কথা বলতে হবে। সেটা হলো মত। আজ পর্যন্ত কোনো মানুষের মুখ থেকে শুনেছেন যে আমি মরবো না? শুনেছেন? আমি নামাজ পড়ি না, আলাদা কথা। রোজার মাসে রোজা করি না, আলাদা কথা। তেলাওয়াত করি না, আলাদা কথা। দান সাদকা খায়রাত করি না, আলাদা কথা। কোরআন পড়ি না, আলাদা কথা। কিন্তু আমি আপনি কি ইনকার করি যে আমি মরবো না? ইনকার করেছি কোনোদিন? কেউ ইনকার করে না। আমার গায়ের মুসলমান ভাইয়েরা তাও মানে যে একদিন মরতে হবে, মত একদিন আসবে, মত একদিনই আছে, মত থেকে কেউ বাঁচতে আমরা পারবো না। দেখবেন আশেপাশে যদি কোনো গায়ের মুসলমান ভাইয়ের বাড়ি থাকেন বা রাস্তাতে হাঁটছেন, দেখবেন আমরা যখন আমাদের মাইয়াতকে কাঁধাতে করে গাড়ি করে নিয়ে যাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, মেলা এরকম দোয়া পড়ি। কিন্তু দেখবেন গায়ের মুসলমান ভাইরা যখন নিয়ে যাবে কাঁধাতে করে, তখন তারাও নিজের ভাষাতে বলে, নিজের তাসবিহ তারা পড়ে, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত है, রাম নাম সত্য है सबका यही गत है, রাম নাম সত্য है सबका यही गत है। শুনেছেন আপনারা? শুনেছেন ভাই? কেন আমরা যাকে বলি আল্লাহ, ওরা বলে রাম। আর এই যে আমি যাকে নিয়ে যাচ্ছি ঘাড়ে করে, এটা অবস্থা সবারই একদিন আসবে। মত একদিনই আছে, সত্য আছে, এই মত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত তক যত মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন, শুধু মানুষ নয়, আল্লাহর যত মাখলুকাত রয়েছে সমস্ত ফানা বরবাদ হয়ে যাবে, শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত ছাড়া। এই যে আজকে আমাদের জানকে কবজ করেন, ওই ফেরেশতার নাম কি? কথা বলেন। আজরাইল। আজরাইল যাকে মালাকুল মউত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মালাকুল মউত, মউতের মালিক। যখন কেউ দুনিয়াতে বাঁচবে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, আর কেউ কি বেঁচে আছে? জি না, আল্লাহর কেউ নেই, আমি আছি। এবার আল্লাহ বলছেন, রে মালাকুল মউত, দুনিয়ার সমস্ত জিনিস ফানা বরবাদ হয়ে গেছে, দুনিয়াতে যখন আর কেউ নাই, তুমি আছো আর আমি আছি। এ মালাকুল মউত, মউত মানে তুমিও মরো, তুমি মরে যাও। মালাকুল মউত, তুমিও মরো, তুমিও মরো। এবারে মালাকুল মউত বলবেন, আল্লাহ কেমন করে আমি মরবো? কিভাবে আমি নিজের জানটাকে কবজ করব? আল্লাহ কিভাবে আমি মরব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ মালাকুল মউত, দুনিয়ার মানুষে যেমন করে তুমি জানখানা কবজ করেছো রে মালাকুল মউত, ওইভাবে তুমি তোমার প্রাণ, তুমি তোমার জানখানাকে কবজ করে নাও। তাহলে মালাকুল মউত বাঁচতে পারবে না, মালাকুল মউত কো দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, প্রত্যেক নাফসকে মতের মজা চাখতে হবে। শুধু মানুষরা মরবে তা নয়, শুধু মানুষরা দুনিয়াতে বাঁচবে না তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, সময় যখন তোমাদের চলে আসবে, যখন তোমাদের টাইম হয়ে যাবে, নর হোক কিংবা নারী হোক, এক সেকেন্ড আগা পিছা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তোমাদের ভাগ্যে নসিবে আল্লাহ লিখে দিয়েছেন, আব্দুল্লাহ তুমি এতদিন বাঁচবে, আব্দুর রহমান তুমি এতদিন বাঁচবে, আব্দুল জব্বার তুমি এতদিন বাঁচবে, খালেদা তুমি এতদিন বাঁচবে, জায়েদা তুমি এতদিন বাঁচবে, সাফিয়া তুমি এতদিন বাঁচবে। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে টাইম, যে সময় তোমাদের ভাগ্যতে লিখে দিয়েছি, আল্লাহ বলেন এক সেকেন্ড আগা পিছা হবে না। নিজের সময় হিসাবে তাকে দুনিয়া ছেড়ে চলে যাবে।
কেউ বাঁচবে না ভাই। দুনিয়া থেকে একদিন আমাদেরকে যেতে হবে, এই কথার প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? একদিন মরতে হবে, বিশ্বাস আছে? বিশ্বাস আছে, কিন্তু কেউ মরতে আমরা চাই না। সবাই বাঁচতে চাই দুনিয়াতে, কেউ মরতে চাই না। আমার আপনার যখন জান কবজ হবে, মালাকুল মউত আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন নবীদের ব্যাপারে যখন তাদের জান কবজ করা হবে, তখন মালাকুল মউত এসে তাদের কাছে পারমিশন নেবেন, ইজাজত নেবেন যে আপনার জান কবজ করতে এসেছি, আপনি কি বলছেন? এই মতো একজন নবী, সহিহ বুখারী শরীফের হাদিস, কোনো গল্প কিসসা কাহিনী নয়। মালাকুল মউত আজরাইল ফেরেশতা মুসা নবীর কাছে এলেন। মুসা নবী কাছে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনার জান কবজ করতে এসেছি, আল্লাহর আদেশ এসেছি। এইবারে মুসা নবী যেমনই শুনলেন আমার জান কবজ হয়ে যাবে, দুনিয়া থেকে আমি চলে যাব, মওতের কথা শুনে বন্ধুরে মালাকুল মউত তেমন জোর করে একটা ফাট মারলেন, একটা ঘোঁচা মারলেন, একটা থাপ্পড় মারলেন। কোথায়? এই মালাকুল মউত আজরাইল ফেরেশতার চোখের উপরে এমন জোর করে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন, মালাকুল মউতের একখানা চোখ কিন্তু কানা হয়ে গেল। যতই আমরা বুড়িয়ে যাই, আশা আছে আল্লাহ যেন আরো 10 বছর বাঁচি, আশা নেই? 80 বছরকার বয়স, দাদু নানা বুড়িয়ে গেছে, লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে। যদি ওর নাতিরা পোতারা বলে, শালা বুড়া তুই কতদিন আর বাঁচবি, মর তুই এখন, দুনিয়াতে তুই বোঝ হয়ে আছিস, লাঠি থাকলে চালিয়ে দিবে, শালা তুই মর, তুই আমাকে মরতে বলছিস। কেউ মরতে চায় না ভাই, চাহে কি? কেউ মরতে চায় না। মালাকুল মউত এমন জোর করে একটা থাপ্পড় চড় মারলেন, কাকে? মালাকুল মউতকে মুসা নবী মারলেন একটা থাপ্পড়, চোখ কানা হয়ে গেল। মুসা নবীর খুবই তাকত ছিলেন, শক্তি ছিলেন। ফেরাউনের একটা সিপাহীকে আল্লাহুস সামাদ একটা চড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, একটা চড়ে, খুব শক্তি ছিলেন। আচ্ছা বলেন তো, মুসা নবী যে মালাকুল মউতকে মেরে চোখ কানা করে দিলেন, আল্লাহর কাছে খবরটা আছে না নেই? জোরে বলেন। এইবারে জান কবজ আর হলো না, মালাকুল মউত আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ বলেন, মালাকুল মউত কি ব্যাপার, তোমাকে আমার নবী মুসার জান কবজ করার জন্য আমি পাঠিয়েছিলাম, তুমি কি করে এসেছো? এবারে মালাকুল মউত বলেন, আল্লাহ তোমার নবী মুসা মরতে রাজি নাই। আল্লাহ জি তোমার নবী মুসা মরতে চায় না, দুনিয়া তারও বাঁচতে চায়। মালাকুল মউত বললেন, আল্লাহ আমার চোখের উপরে এমন জোর করে আল্লাহ একটা ফাট দিয়েছে, একটা চড় দিয়েছে, আল্লাহ দেখো আমার এখন চোখ কানা হয়ে গেছে। আল্লাহ মতের কথা শুনে তোমার নবী মুসা দুনিয়া তারও বাঁচতে চাই, আল্লাহ সেই কিন্তু এখনো দুনিয়ার হায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের চোখটাকে ভালো করে দিলেন। ভালো করে দেওয়ার পর এইবার আল্লাহ বলছেন, মালাকুল মউত তুমি আর একবার আমার নবী মুসার কাছে তুমি চলে যাও। মালাকুল মউত বলছেন, আল্লাহ কি কারণে যাব? জান কবজ করার জন্য। আল্লাহ বলছেন, মালাকুল মউত এইবারে তোমাকে জান কবজ করতে হবে না রে মালাকুল মউত, এইবারে তুমি আমার নবী মুসার জন্য একটা অফার নিয়ে যাও, একটা খুশখবরি নিয়ে যাও। কি অফার নিয়ে যাও? এবার অফারটা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে দিয়ে দিলেন। মালাকুল মউত সেই অফার, সেই পয়গাম নিয়ে মুসা নবীর কাছে এলেন। মুসা নবী বলছেন, আবার তুমি এসেছো মালাকুল মউত। এইবারে মালাকুল মউত বলছেন, মুসা এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা সুসংবাদ দিয়েছেন, আল্লাহ আপনার জন্য একটা গিফট দিয়েছেন, আল্লাহ আপনার জন্য একটা হাদিয়া দিয়েছেন, আল্লাহ আপনাকে একটা অফার দিয়েছেন। সেই অফারটা দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। মুসা নবী বলছেন, কি অফার? মালাকুল মউত বলছেন, মুসা একটা গরু নিয়ে এসে আপনি সামনে হাজির করে দেন। গরু বুঝেন না? একটা গরু নিয়ে এসে সামনে হাজির করে দেন। মালাকুল মউত বলছেন, গরু নিয়ে এসে একটা সামনে হাজির করেন। মুসা নবী বলছেন, গরু নিয়ে এসে কি হবে? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা আপনি গরুটার উপরে হাত খানা রেখে দেন, আর হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রোয়া দাববে ওই সমস্ত রোয়াকে আপনি গিনতি করেন। গিনতি করতে পারবেন? গরুর উপরে যদি আপনি হাতটা রাখেন, হাতের তলাতে মোটামুটি ধরেন যে 50 থেকে 100 ঘন্টার মতন এই রুমা দাববে, নাকি না বেশি ভাই? জোরে বলেন।
মুখে খানি টেনে থাকে, ভাই তো একটু পায়ের তলে ফেলে দেন দিয়ে কথাটা বললেন আমার সাথে, জি বেশি দাব নেই। এইবারে মুসা নবী বলছেন কেমন অফার, কেন আমি গরুর উপরে হাত রাখবো? মালাকুল মউত বলছেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা অফার, আপনি একটা গরুর উপরে হাত রেখে দেন। এবারে মুসা নবী বলছেন ধরো আমি গরুর উপরে হাত রেখে দিলাম, তারপরে আমার কি হবে? এবারে মালাকুল মউত বলছেন মুসা আপনি গরুর উপরে হাত রেখে দেন, হাতের তলাতে আপনার যত রুয়া দাবি ওই রুয়াকে আপনি গণনা করেন, গিনতি করেন। গিনতি করতে 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 সুবহানাল্লাহ, এই মুসা যত আপনার হাতের তলাতে রুয়া দাবি অত ঘন্টা নয় রে, অত দিন নয়, অত সপ্তাহ নয়, অত মাস নয়, যত হাতের তলাতে রুয়া দাবি অত দিন নয়, অত বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিয়েছেন, অত বছর দুনিয়াতে আপনি বাঁচবেন। মুসা নবী বলছেন আল্লাহুস সামাদ, আমার হাতের তলাতে যত রোয়া দাববে অত বছর আমি বাঁচবো? বলছে জি। এইবারে মুসা নবী বলছেন মালাকুল মউত, আর একটা তুমি আমাকে কথা জানিয়ে দাও, আমি একটা গরুর উপরে হাত রেখে দিলাম, হাত রাখা পর আমার হাতের তলাতে যত রোয়া দাবলো অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম। এবার যখন ওই সময়টা শেষ হয়ে গেল তখন আমার সাথে কি হবে একটু বলুন তো? এইবারে মালাকুল মউত বললেন মুসা অত বছর বাঁচার পর আমি আসবো আর এসে আপনার জান খানা কবজ করে নিয়ে চলে যাব। যেমন কথাটা বললাম মুসা নবী বলছেন মালাকুল মউত রে, এতদিন বাঁচা সত্ত্বেও যদি আমাকে মরতে হয়, মত থেকে যদি আমি বাঁচতে না পারি, এরকম জীবনের এরকম বয়সের আমার দরকার নাই রে, দরকার নাই। মালাকুল মউত এসো আর আসার পর আমার জান খানা কবজ করে তুমি নিয়ে চলে যাও। নারে তাকবীর। মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করে, মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। তাহলে মত থেকে কেউ বাঁচতে পারবো না। আর একটু আগে চলে, আমার আপনার নবীর নাম কি ভাই? আমার আপনার শেষ নবীর নাম কি? হায় আল্লাহ, জালসা শুনছেন, প্রত্যেক বক্তা এসে নবীর প্রতি দরুদ দিলেন, নামটা মনে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামটা মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী ও দুনিয়াতে নেই, না আছেন? জোরে বলেন নেই। আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? 14 দিনকার পূর্ণিমা চাঁদ, পূর্ণিমা, পুর মানে ভরা, গোটা, নুমা মানে চাঁদ, পূর্ণিমা
ওই জন্য ওকে পূর্ণমা বলে। 14 দিনকার চাঁদ টক 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 করে জ্বলছে, কোনো আবর নাই, মেঘ নাই। রাতের বেলাতে নবী বসে আছেন, পাঞ্জরে একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরত আবু হুরায়রা একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার আমার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, আবার নবীর চেহারার দিকে দেখছেন, আবার চাঁদের দিকে দেখছেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি একবার চাঁদের দিকে দেখো, একবার আমার দিকে দেখো, কারণটা কি? এবার হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না, চাঁদ বেশি সুন্দর কি আপনার দয়ার নবী আপনি বেশি সুন্দর। সুবহানাল্লাহ, এত আমার আপনার নবী সুন্দর ছিলেন। শুধু তা নয়, আল্লাহর নবীর ঘামটা কত, সুবহানাল্লাহ, কত আতর, আতর থেকে বেশি দামি। আপনি আমি যদি ঘেমে যাই, মাঠে কাম কাজ করে এসেছি, আর পাঞ্জরে যেমন স্ত্রীর পাঞ্জরে বসতে গেল, লাট মরা কাহেকার হট গোসল করে এখান থেকে ঘিন ঘিনা কাহেকার আইসা পাঞ্জরে বসে গেছে, কেউ সহ্য করতে পারবে না। যদি নামাজ পড়িতে যায়, আল্লাহুস সামাদ, যদি একটু দুর্গন্ধ করে মনে মনে গাইল দেবে, বলে শালা কয়দিন থেকে গোসল করে নি রে। হ্যাঁ, ঘাম যদি এত হয়, তাহলে যারা বিড়ি সিগারেট খায় ওটা খুব মজার সেন্ট নাকি ভাই, নাকি? কত ভাই তো এমন আছে, ও বিড়ি খাইবে, খায়ের কানে বিছানা শুধু। আপনি কহেন তো, আল্লাহর নবী মিসওয়াক করে শুচ্ছেন আর আপনি বিড়ি খেয়ে শুচ্ছেন, স্ত্রীর পাঞ্জরে কেমন করে মুখ লিয়ে যাবেন আপনি? কত মা খালা এমন আছে, ও জর্দা যে খাইবে তো মুখে করে লিয়ে শুধবে রাতের বেলাতে। ওরে আল্লাহ, জর্দা খেয়ে যে আপনি শুতে যাবেন গে মা, তা আপনার স্বামীটাকে কত কষ্ট হবে বলেন তো দেখি। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহর নবীর পাসিনা ঘাম দেখেন কেমন ছিল। আল্লাহর নবী একদিন দুপুরের সময়তে বিছানায় ঘুমিয়ে আছেন। কেমন বিছানা, হায়রে আল্লাহ, আজকে আমরা বালিশ মাথাতে দিই, তুলার বালিশ, একবারে নামতে আমরা তুলার তোষক বানিয়ে রেখেছি। কত আরামের জায়গা। নবী আমার কত গরিব ছিলেন, নবীর বাড়িতে কিছু নাই। মায়েশা বলেন, আমার নবীর বাড়িতে দুই মাস থেকে গেছি, কিছু রান্না বান্না করার জন্য নবীর বাড়িতে আমরা কিছু পাইনি। নবীর বাড়িতে বানাবো বলে, রান্না করব বলে, বাড়িতে চাল ছিল না, গম ছিল না, আটা ছিল না, যে আমরা রুটি করব, ঘাঁটি করব। দুই মাস পর্যন্ত নবীর বাড়িতে আমরা বান্না করার জন্য কিছু পাইনি। এরকম নবীর বাড়িতে দিন কেটেছি। আল্লাহর নবী দুপুরের সময় ঘুমিয়ে আছেন। নবীর জন্য মাথাতে যেটা বালিশ, সরি আল্লাহ, বালিশটা কেছি খাজুরের চোকা, খাজুরের ছিলকা দিয়ে বালিশটা ভরা আছে। নবী আমার যে বিছানাটাতে আরাম করেছেন সেটা হলো চামড়ার বিছানা। ওখানে কোনো বালিশ, ওখানে কোনো তোষক নাই, কাঁথা নাই, গাদলা নাই, কোনো রকমের বেডশিট নাই, একবারে চামড়ার পরে নবী আমার ঘেমে আছেন। আমি আপনি জানি, আমাদের শরীরটা যখন ঘেমে যায়, যখন ঘামটা যখন বইতে লাগে, সমস্ত চাদর ভিজে যায়, গাদলা কাঁথা ভিজে যায়। আল্লাহর নবী ঘেমে গেছেন, সুবহানাল্লাহ, সমস্ত ঘাম গলা ওই চামড়া যেটা বিছানা জমা 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 হয়ে আছে। এইবার আল্লাহর নবীর ফুফু, ওরে সুবহানাল্লাহ, একটা ছোট্ট শিশি নিয়ে, একটা ছোট্ট বোতল নিয়ে আল্লাহর নবীর ওই পাসিনা ঘাম যে চামড়ার উপরে লেগে আছে, এরকম করে টেনে 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 বোতলে বন্ধ করছে। নবী আমার কিন্তু ঘুমিয়ে আছেন, নবী জানে না। ওরে সুবহানাল্লাহ, হঠাৎ করে নবী আমার জেগে গেলেন, দেখছেন আমার ফুফু আমার ঘামকে নিজের বোতলে বন্ধ করে। আল্লাহ রাসূল বললেন, ফুফু কি ব্যাপার, তুমি এই কাজটা কেন করো? আমার পাসিনা আমার ঘাম নিয়ে তুমি কি করবে? এইবারে ফুফু বলছেন, বেটারে, ও আমার কলেজার টুকরা মুহাম্মদ, তোমার ঘামটা এত সুন্দর রে ধন, তোমার পাসিনাটা এত আতরের মতন সেন্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গোটা পৃথিবীতে তোমার ঘাম থেকে কোনো আর দামি আল্লাহ আতর তৈরি করেননি। আরে কলেজার টুকরা শোন, আমি যেদিন বলে যাব, দুনিয়া থেকে যেদিন আমি চলে যাব, আমার ছেলেরাকে, আমার মেয়েরাকে আমি ওসিয়াত করে যাব, এ আমার ছেলেরা শোনো রে, যেদিন আমি মরব আমাকে নতুন সাজে সাজিয়ে দিবি, আমার গায়ে যেদিন কাপড়টা তোরা দিয়ে দিবি, সেই দিন আমার দুনিয়ার কোনো আতর আমার কাফনে দিবি না। এই যে আমি শিশিতে বন্ধ করে রাখলাম আমার ভাতিজা মুহাম্মদের ঘাম, এই ঘামটাকে তোরা আমার কাফনে দিয়ে দিবি। এত নবীজি সুন্দর ছিলেন, এরকম নবীও দুনিয়াতে বেঁচে নাই, না আছে ভাই? আপনারা এইসব নবীর নাম শুনেছেন? এইসব নবীর নাম শুনেছেন ভাই?
মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীতে অর্ধেক রূপ আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন, আর অর্ধেক রূপ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এত আল্লাহ সুন্দর করেছিলেন তাকে। কোরআনের কথা বলছে সূরা ইউসুফে, দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কোরআনে বলছেন, ওই কোরআনে বলছেন, আমি ঘটনা থেকে যাব না, শুধু কত সুন্দর ছিলেন এই সুন্দরটা আমি দেখাবো। আপনারা জানেন ইউসুফ নবীকে তার ভাইরা কুয়াতে ফেলেছিল না ফেলেনি? জোরে বলেন। এবারে ওখান থেকে ঘুরতে 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 বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর কে খরিদ করেছিলেন? আজিজে মিসরের স্ত্রী জুলাইখা বাড়িতে রাখলেন। আস্তে 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 ইউসুফ বড় হলো, তার দিকে নিজের মনটাকে পেতে দিলেন, নিজের দিকে দাওয়াত করছে, ইউসুফ এসো, তুমি আমার বিছানায় একবার এসো, ইউসুফ তুমি আমার দিকে একবার দেখো, আমার দিকে একবার তাকাও, আমার মনের জ্বালাটাকে তুমি একবার পূর্ণ করো। ইউসুফ নবী বেঁচে থাকেন, কথা মানে না। এই সমস্ত কথা কিন্তু ভাই কোনোদিন লুকিয়ে থাকে না। জেনা ব্যভিচারের কথা লুকিয়ে থাকে কোনোদিন? জীবনে লুকিয়ে থাকে না। এই করতে করতে আশেপাশেকার যারা মহিলা তারা কিন্তু জেনেছে, যারা দেখ দেখ বাদশার স্ত্রী জুলাইখা নিজের গোলাম ইউসুফের পিছনে পাগল হয়ে গেছে। তখন জুলাইখা বলছে, রে লিচ্ছি লাগানিরা শোন, আমাকে তোরা বলছিস যে গোলামের পিছে পাগল হয়ে গেছে, তোরাকে আমি একটা ঝলক দেখাচ্ছি, একটা টেলার দেখাচ্ছি, একটা ঝলক দেখাচ্ছি। আল্লাহুস সামাদ কি? আল্লাহর কোরআন বলছেন যে বিবি জুলাইখা সব মহিলাকে দাওয়াত করে নিজের দরবারে ডেকেছে। সব মহিলা হাজির, একটা করে ফল দিয়েছে আর এখানটা করে চাকু দিয়েছে ফলটা কাটার জন্য। আর বিবি জুলাইখা বললেন, শোনো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আদেশ না করবো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ফলটাকে কাটিও না, কতক্ষণ পর্যন্ত ফল কাটবে না। ইউসুফ নবী তো খুবই সুন্দর আল্লাহ রূপ দিয়েছে, আর সেই দিন এমন জামা কাপড় তাকে সুন্দর সুন্দর দিয়েছে, মনে হয় আরো তার রূপ খুলে গেছে। এবারে বিবি জুলাইখা বলছেন, ইউসুফ তুমি মজলিসের এক দিক দিয়ে ঢুকবে আর অন্য দিক দিয়ে তুমি বের হয়ে যাবে, এখানেই তোমার কাজ, আর কিছু করতে হবে না। এবার ইউসুফকে আদেশ করেছে তুমি মজলিসে ঢুকো। এবারে মহিলাদেরকে আদেশ করেছে ওই সাথে সাথে যে তোমরা নিজে নিজের ফল কাটো। ইউসুফ নবী হাঁটে চলে যায় সমস্ত মহিলাদের সামনে দিয়ে। বিবি জুলাইখা বলছেন, তোমরা ফল কাটো। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, বন্ধুরে আলেম ওলামা বসে আছে, জিজ্ঞাসা করবেন, কোন মিথ্যা কিসসা কাহিনী নয়। যেমন ইউসুফ নবী তাদের সামনে দিয়ে পার করলেন, ওই টাইমে বিবি জুলাইখা বলছে, তোমরা নিজে নিজের ফল কাটো আর খাও। এবারে ফল কাটতে শুরু করেছি। ফল কি কাটবে? ঘোড়ার ডিম। ওরে আল্লাহ, সব ইউসুফ নবীর দিকে দেখতে লেগেছেন, তার রূপ, তার চেহারা, তার ডিজাইনের দিকে দেখতে শুরু করেছেন। এদিকে কিন্তু ছুরি ঘষছে, চাকু ঘষছে। ওরা মনে করে আল্লাহ আমরা জুলাইখার দেওয়া ফলের উপরে আমরা ছুরি ঘুরাই, আমরা জুলাইখার দেওয়া ফলের উপরে আমরা চাকু দিই। কিন্তু বন্ধুরে ইউসুফ নবী যখন মজলিস থেকে পার করে গেলেন, এবার বিবি জুলাইখা সমস্ত তামাশা দেখা পর বলছেন, বুহুরি তোমরা কি করেছো? আমি তো তোমাদেরকে ফল কাটতে বলেছি, দেখো তো তোমরা কি করেছো। এবার যখন মহিলারা দেখছি, আল্লাহ রে আল্লাহ, আমরা ফল না কেটে নিজের নিজের জায়গাতে আমরা হাত কেটে লোক কেটে বসে আছি। এবার সমস্ত মহিলারা এক মতে বলছেন, মালাকুন কারীম, মালাকুন কারীম, এটা আল্লাহর বুজুর্গ ফেরেশতা রে, এটা কোনো মানুষ নয়, এটা আল্লাহর ফেরেশতা, তার রূপ দেখি। এবার বিবি জুলাইখা বলছেন, বলে রে তোমরা একটা নজর দেখা পর তোমরা যদি নিজের লোক কেটে বসে থাকো রে ববি, একটা নজর দেখে, একটা ঝলক দেখে যদি তোমরা ফল না কেটে নিজের লোক কেটে বসে থাকো, তাহলে যে ইউসুফ আমার সামনে থাকে, যে ইউসুফ আমার সামনে থাকে, যে ইউসুফ আমার সামনে ঘোরাফেরা করে, তোমরা বলতে পারছো আমার মন খানা কেমন করে, আমি নিজের মনটাকে কেমন করে আমি কন্ট্রোল করব। ওরে আল্লাহ, বলার উদ্দেশ্য বন্ধুরে, এত সুন্দর এত রূপ থাকা সত্য মুসলমান আজকে ইউসুফ নবী দুনিয়াতে কিন্তু জীবিত নাই, আছেন? জোরে বলেন নেই। তাহলে শর্ট কথা, একদিন এই দুনিয়া ছাড়তে হবে, আমাদেরকে মরতে, বলেন আমাদেরকে মরতে হবে। আর একটু আগে চলে, এবারে বলবো মৌলানা মরবো না, আমরা বেঁচে থাকবো কেমন করে? বড় বড় ঘর বানাবো, বড় বড় বিল্ডিং বানাবো, চাঁদের উপরে চলে যাব, সূর্যের উপরে চলে যাব, মাটির তলে ঘর বানিয়ে দেব, আর তালা লাগিয়ে একবারে ঘরের ভিতরে বসে থাকবো। কেমন করে মালাকুল মউত ঢুকবে আসক্ত? মেলায় পেশেন্টকে ডাক্তার সাহেব বলে দেন যে 8 ঘন্টা 1 ঘন্টাতে তুমি মরে যাবে, এরকম হয় কি হয় না? আমেরিকার মানুষ
কত বছর, কয়েক বছর হয়ে গেল, আমি একটা ঘটনাতে পড়েছিলাম একটা পেপারে, যে আমেরিকার যারা বৈজ্ঞানিক তারা করেছিল কি, যে মালাকুল মউতকে ধরবো, কেমন হয়ে আছে, কিভাবে আছে। তাকে একটা, ওই লোকটাকে যাকে ডাক্তার বলেছিলেন তুমি 1 ঘন্টা 8 ঘন্টাতে দুনিয়া ছেড়ে দিবে, সুন্দর ভাবে তাকে একটা শিশাতে বন্ধ করে ক্যামেরা লাগিয়ে লাগিয়ে আশেপাশে সব বসে আছে, যেমনই মালাকুল মউত আসবে তাকে ধরবো, এক চুল পর্যন্ত কোনো জায়গাতে ফাঁকা রাখি রেখে তারা বসে আছে বন্ধুগণ। বসে থাকতে থাকতে হঠাৎ করে রে মালাকুল মউত কোন টাইমে কোন সময়তে ওই লোকটার জান কবজ করে নিয়ে চলে গেছেন, তারা কিন্তু দেখতে পায়নি। এবার পরে যখন ছান্ন ভিন্ন করে দেখা হলো, সিসার মাত্র সামান্য একটা কোণাতে একটুখানি কেড়ে খেয়েছি, একটুখানি সিসা ফেটেছে, কিন্তু বন্ধু তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। তাইলে না ফেরেশতাকে দেখার জিনিস, না ধরার জিনিস। আল্লাহ যাকে দেখাবে সে দেখতে পাবে, তাছাড়া দেখতে পাবে না। কিন্তু যে লোকটা মরবে আল্লাহর সামাত, ওই লোকটা কিন্তু দেখতে পাবে। এটা আলাদা বিষয়, যদি আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ এরপরে বলবো। আজকে কোন জায়গাতে ঝগড়া চলছে মসজিদ নিয়ে? ফিলিস্তিন, মসজিদ আকসা, নাম শুনেছেন আপনারা? কত কত মুসলমানকে মেরে দেওয়া হলো ওই ফিলিস্তিনের মাটিতে। সুলেমান নবী বসে আছেন। সুলেমান নবীকে, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত জীবজন্তু আছেন সমস্ত জীবজন্তুর ভাষা বুঝা আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন। এই যে দেখবেন ভোরের বেলাতে আজান যখন দেন, আমরা আজান দিই, সারো কিচিরমিচির কিচিরমিচির করে, আমরা তার ভাষা বুঝি না, সুলেমান নবী বুঝতেন। এই যে ছাগল মে করে ভেবাই, তার ভাষা বুঝে। মুরগা কুকড়ু কুক বলে ডাকে, তার ভাষা বুঝে। প্রত্যেক জীবজন্তুর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন কাকে? সুলেমান নবীকে। সমস্ত জিনেরা তার হাতে ছিল। আল্লাহুস সামাদ। ওই সুলেমান নবীর পাঞ্জরে ফিলিস্তিনের মাটিতে একটা লোক একদিন বসে আছে। মালাকুল মউত মানুষের রূপে সুলেমান নবীর কাছে চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই ঘটনাটা আপনি পাবেন সুনহেরে আওরাক আব্দুল মালিক মুজাহিদ এর মুসান্নিফ উনি লিখছেন যে সুলেমান নবীর কাছে মালাকুল মউত চলে গেলেন। ওর পাঞ্জরে একটা যুবক সুন্দর নওজোয়ান বসে আছে। সালাম কালাম করে ওখান থেকে মালাকুল মউত চলে গেলেন। মালাকুল মউত যাওয়ার পর এবারে ওই যুবক ছেলেটা সুলেমান নবীকে বলছেন কি, এই আল্লাহর নবী সুলেমান, এই লোকটাকে এলাকাতে জীবনে কোনোদিন দেখিনি। লোকটা আমাদের কাছে এসে আবার ফেরত হয়ে গেল। কে লোকটা, তার বাড়ি কোথায়, কি কারণে লোকটা এসেছিল? সুলেমান নবী তখন বলছেন, এই আল্লাহর বান্দারি, এটা কোনো মানুষ নয় রে, এটা হলেন আল্লাহর ফেরেশতা আজরাইল। এটা আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, যে মানুষের জান কবজ করেন ওই আল্লাহর ফেরেশতা, এটা মালাকুল মউত। এই ফেরেশতার কথা শুনে যে এটা আজরাইল ফেরেশতা, তার মন কিন্তু খারাপ হয়। বলছেন যে সুলেমান নবী, আমি আর এখানে থাকবো না। বলছে কেন? বলছে ও দেখে গেল কখন হয়তো কোন পাক দিয়েছে, আমার জান খান কবজ করে নিয়ে চলে যাবে। আপনি একটা কাজ করেন, হিন্দুস্তানের আমার মাটিতে পৌঁছে দেন। বলছে আরে খেপা থাকো। বলছে না না না, আমি আর থাকবো না এখানে। ওরে আল্লাহ, এবার মনে হয় চলে আসবে, আমাকে পাঠিয়ে দেন। এবার জিনকে কিংবা বাতাসকে বললেন যে যাও তোমরা একে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও। পৌঁছে দিলেন। ঠিক 10 মিনিট 8 ঘন্টা পর আবার কিন্তু ওই মালাকুল মউত চলে গেলেন সুলেমান নবীর সাথে দেখা করার জন্য। এইবারে মালাকুল মউত বলছেন, সুলেমান নবী, আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল কই? এই যে 8 ঘন্টা 25 মিনিট 20 মিনিট আগে আমি দেখে গেলাম, লোকটা কই? এবার তখন বলছেন মালাকুল মউত রে, তোমার কথা শুনে, তোমার নাম শুনে, তোমাকে দেখে লোকটা ভয়ে ভয়ভীত হয়ে গেছে রে। মতের ডরে লোকটা বলছে আমাকে হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে দাও, আমি ওখানে চলে যাব, এই দেশে আর থাকবো না। এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ তোমার কি লীলা, কি কারিশমা, কি খেলা, আল্লাহ কেউ বুঝে না। হে সুলেমান নবী, আমি এর জন্য আমি এলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, মালাকুল মউত, এই লোকটা যে ফিলিস্তিনের জমিনে বসে আছে আমার নবী সুলেমানের পাঞ্জরি, এই লোকটার নসিবে মাত্র 8 ঘন্টা টাইম আছে। 8 ঘন্টার ভিতরে ভিতরে তোমাকে জান খান কবজ করতে হবে। আর জান খান কবজ করতে হবে কোথায়? হিন্দুস্তানের মাটিতে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ এখনো ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের
মাটিতে আসতে গেলে মাস 2 মাসের রাস্তা। আল্লাহ তার নসিবে 8 ঘন্টা সময় আছে, আর এখন লোকটা ফিলিস্তিনের জমিনে বসে আছে। আল্লাহ কেমন করে আমি হিন্দুস্তানের জমিনে তার জানখানাকে কবজ করব? এইবারে বলছেন সুলাইমান নবী, আমি ওই লোকটার জান কবজ করে আমি দেখতে এলাম যে ওই লোকটাই আপনার পঞ্জরে বসেছিল, ওখানে বসে আছে কি নাই। ওরে আল্লাহ, বলছেন সুলাইমান নবী, ওই লোকটার জানখানা কবজ করে আমি এখনই এলাম। আল্লাহর কোরআন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষই, তোমরা যদি চাঁদের পরে ঘর বানায়া থাকো, তোমরা যদি আসমানের পরে চলে যাও, তোমরা যদি সূর্যের পরে চলে যাও, তোমরা যদি পানির তলাতে চলে যাও, আইনামা তাকুন, যে দুনিয়ার কোন কোণাতে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মওত তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। না পৌঁছবে না? জোরে বলেন, মত পৌঁছবে না? পৌঁছবে না ভাই? আহা, একটা কিতাব আছে ভাই আমার কাছে, গল্পের মাধ্যমে জ্ঞান, বাংলা কিতাব। আমার আপনার গল্প নয়। চায়ের দোকানে বসে গেলাম, হ্যাঁ ও যে হজ করে এসছে 5 লাখ টাকাতে, ওর হজ কবুল হবে? বেধর শালা, ও তো চুরি করে টাকাতে হজ করেছে। ওই মৌলবিটা ওয়াজ করে গেল, হ্যাঁ মৌলবিটা ভালো লাগে, এরকম ওরকম নামাজ পড়েছে, দাড়ি ছেড়েছে। ও নামাজ দাড়ি ছাড়লে কি হবে? ওর থেকে আমি ভালো আছি, মানে রাত দিন কি তার চুগল করি আমরা করি। আমাদের মতন গল্প নাই। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। কি জ্ঞান? একদিন মালাকুল মউত মানুষের রূপে একটা যুবক, 18-20 বছরকার যুবক তার কাছে এসেছে। আর ওই যুবক ছেলেটা নামাজ রোজা সবকিছুতে পাকা ইবাদত বন্দেগীতে, গুনাহ থেকে দূর, পাপ থেকে দূর। মালাকুল মউত তখন এসে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি ইবাদত বন্দেগী করো, গুনার কাজে তুমি যেও না, কিন্তু শোনো, যখন তুমি মরবে তোমার মরার আগে একটা চিঠি আসবে। কি আসবে? জোরে বলেন। চিঠি। চিঠি বুঝেন না? লিফাফা, খাত, লেটার, চিঠি আসবে। এই ছেলেটা তখন মনে মনে বলছে যে হ্যাঁ, আমি যখন মরে যাব তো আমার মরার আগে কি একটা লেটার আসবে, চিঠি আসবে। তো এত কষ্ট করার দরকার কি? দুনিয়ার স্বাদ মজাটা নিয়ে লি, মরার আগে যখন আসবে চিঠি, তখন ভালো মন্দ যা করছে দুনিয়াতে সবকে ছেড়ে দেবো, তোবা ইস্তেগফার করে আল্লাহ বিল্লাতে লেগে যাব। এবারে ভাই সব নেকিকে ছেড়ে দুনিয়ার যত গুনাহ সব করতে লাগলো। মদ পান করতে লাগলো, চুরি চামারি করতে লাগলো, গুন্ডাগার্দি করতে লাগলো, জেনে ব্যভিচার করতে লাগলো। দুনিয়ার কোন এমন পাপ গুনাহ নাই যে লোকটা করে না। করতে করতে বন্ধরে তার বয়স ছিল 18-20 বছরকার। এই করতে করতে 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 70 হয়ে গেল, এই করতে করতে 100 বছর হয়ে গেল। আল্লাহুস সামাদ, কোমর টেড়া হয়ে গেছে, চোখ ঝাপসা দেখছে, ভালোভাবে চোখে সোজে না, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেল, দাঁত সমস্ত উঠে গেল, আর কিন্তু হাঁটতে পারে না, সোজা হয়ে দাঁড় হইতে পারে না। লোকটা মনে মনে বলছেন, আল্লাহ, ওই লোকটা বলেছি যে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, কেন আমার কাছে চিঠি আসে না? কখন আর আমার কাছে চিঠি আসবে? আমি কখন চিঠি পাবো? আল্লাহ, কখন আমি চিঠি পাবো? কখন লোকটা আমাকে সে চিঠি হাতে ধরাবে? কখন আমি চিঠি পাবো? এই করতে করতে বন্ধুরে তার বয়স এখন মোটামুটি 100 বছর হয়ে গেছে। এবার ওই মালাকুল মউত তার সামনে এসে হাজির। ও মনে মনে ভেবেছে চিঠি এনেছে মনে হয়। বলছে, ভাই চিঠি এনেছো নাকি? বলছে, না চিঠি আনিনি, তোমার জান কবজ করতে এসেছি, তোমার রূহখানাকে কবজ করতে এসেছি। বলছে, কেমন কথা তুমি বলছো? তুমি তো আমার সাথে ওয়াদা করেছো যে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, সেই চিঠিটা আমাকে না দিয়ে তুমি বলছো তোমার জান কবজ করার জন্য এসেছি। এইবারে মালাকুল মউত বললেন, আল্লাহর বান্দারে, তোমার কাছে কি চিঠি আসেনি? বলছে, না আমার কাছে চিঠি আসেনি। বলছে, চিঠি এসেছে রে নাদান, চিঠি এসেছে, তুই চিঠিকে তুই পড়ে দেখেছিস? এবার বুড়া লোকটা বলছে, না এই কে তুমি? অপরিচিত মানুষ। বলছে, আমি মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা। বলছে, মালাকুল মউত রে, আমার কাছে চিঠি আসলে তোমাকে মিথ্যা কথা কি বলবো? আমার কাছে চিঠি আসেনি। মালাকুল মউত বলছেন, না আমি দেখতে পাচ্ছি তোমার কাছে চিঠি এসেছে। চিঠি এসেছে, কিন্তু আল্লাহর চিঠির উপরে তুমি একদিনও ধ্যান দাওনি, আল্লাহর চিঠিকে তুমি এখন পর্যন্ত বুঝতে পারোনি। বলছেন, কই দেখাও। এবারে মালাকুল মউত বললেন,
এরে আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে প্রথমবার এসেছিলাম তখন তোমার বয়স ছিল কত? বলছে 20 বছর। বলছে এখন বয়স বলছে মোটামুটি 100 বছর। বলছে আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার মাথার চুল কি পেকে ছিল? বলছেন না। বলছে এখন বলছে পেকে গেছি। তোমার দাড়ি কি তখন পেকে ছিল? বলছেন না। বলছে এখন বলছে পেকে গেছি। বলছে আল্লাহর বান্দা রে, তোমার মাথার চুল পেকে গেছে, তোমার দাড়ি পেকে গেছে, মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। তখন তোমার দাঁত ভালো হয়েছিল, পাথরে যদি তুমি কামড় দাও পাথরকে তুমি চাবিয়ে ফেলবি। এখন তুমি দেখো একটা রুটি খেতে পারো না, ওরে আল্লাহ তুমি একটা কড়া জিনিস দাঁত দিয়ে চাবাইতে পারো না, তোমার সমস্ত দাঁত হিলে গেছে, উঠে গেছি। এর মানে দাঁত উঠে যাওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এখন দেখো তোমার চোখে সুজে না, চোখে ঝাপসা চড়ে গেছি, আন্নার দেখছি, এর মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। আরে আল্লাহর বান্দা, তোমার কোমর টেড়া হয়ে গেছে, মানজাতে তোমার কল নাই, মানজা টেড়া হয়ে গেছে। এখন মানে বোঝা গেল এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এত চিঠি আসার পর তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি, এটা মানা হবে না রে, মানা হবে না। ওই পাপের গুনার হালাতে তার জান খানা কবজ করে নিয়ে চলে গেলেন। নারে তাকবীর! ভাইরে, কখন মতকে বলে স্মরণ করবেন ভাই? কখন এই যে বলবেন বুড়াবো, তাহলে এই মানুষ মত বুড়া ছোড়া দেখে না। এই 3-4 দিনকার ঘটনা আমাদের এলাকাতে চিমনি বাজার বলে একটা গ্রাম, একটা গাড়ি এসেছে, কেটিএম না পেটিএম বলো না, একটা মোটরসাইকেল কেটিএম মনে হয়, কেটিএমে 3 জন ছেলে চেপে যাচ্ছিল, সামনে ট্রাক্টর, ব্রেক থামতে না পারে হাতে হাত 3টে ছেলে, 18-20 বছর বয়স, মনে হয় বিয়ে হয়নি, হাতে হাত 1 সেকেন্ডের মতন শেষ। মত বলে কি কাহার বিশ্বাস আছে যে কোন জায়গাতে মরবো? কেউ জানে না। এটা বিশ্বাস আছে যে মরতে হবে একদিন, কিন্তু আমরা কেউ জানি না যে কখন মরবো, কোন জায়গাতে মরবো। ভাই আমার, তাইলে বুঝা গেল মত আমাদেরকে একদিন আসবে, মত থেকে কেউ বাঁচতে পারবো না। আর একটু আগে চলেন। এবারে মানুষের মত যখন হবে, বেটা মরে গেল, স্বামী মরে গেল, কে দোয়া পড়বেন বলেন তো? মতের খবর পাবেন তখন কি পড়বেন জানেন না? হায় আল্লাহ, আপনাদের এলাকাতে ম্যাক এলান হচ্ছে নাকি? ম্যাকে মৃত্যুর এলান হয় না? এলানের টাইমে কি দোয়াটা পড়ে না? পড়েছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা না দোয়া? হানা বলেন। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর সাথে যখন বিয়ে হয়নি, তার আগেকার স্বামী যেটা আবু সালমা, সেই সালমা যখন মারা গেলেন, আবু সালমা যখন মারা গেলেন, এবার নবী তার বাড়িতে গেলেন। যাওয়ার পর উম্মে সালমাকে বলছেন, উম্মে সালমা তুমি দোয়া পড়ো, কাঁদিও না, তুমি দোয়া পড়ো কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বেটা মরে গেল এটা দোয়া পড়বেন, বেটি মরলে এটা দোয়া পড়বেন, স্ত্রী মারা গেলে এটা দোয়া পড়বেন, স্বামী মারা গেলে এটা দোয়া পড়বেন, ছাগল মরে গেলে এটা দোয়া পড়বেন, গরু মরে গেলে এটা দোয়া পড়বেন। এবারে এর মানে আল্লাহ যেটা চলে গেল আমার স্বামী, এর থেকে তুমি ভালো জিনিস দিও আল্লাহ। এই দোয়াটা পড়ার পর তখন উম্মে সালমা বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে তুমি এই দোয়াটা পড়ো, তোমার স্বামী যে মরে গেল এর থেকে ভালো স্বামী তোমাকে আল্লাহ যেন দেয়। তো আবু সালমা থেকে কি আমার স্বামী কেউ ভালো হইতে পারে রে? খুবই আদর দিত আমাকে, খুবই প্যার মহব্বত করতো, এরকম স্বামী তো আমি আর মনে হয় পাবো না। তবে কিন্তু পড়লেন। ঠিক তার 4 মাস 10 দিন যখন ইদ্দত পার হয়ে গেল, ইদ্দতটা যখন কেটে গেল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমাকে বিয়ে করার জন্য নবীজি তার বাড়িতে পয়গাম দিয়ে দিলেন। উম্মে সালমা তুমি যদি রাজি থাকো, আমি নবী মুহাম্মদ তোমার সাথে আমি বিয়ে করব, তোমাকে বিয়ে করব। এইবারে উম্মে সালমা খুশিতে বলছেন, আল্লাহ তোমার নবী সত্য, তোমার কোরআন সত্য, তোমার দ্বীন সত্য। আরে আমি নবী যদি স্বামী পাইনি, তাহলে নবীর থেকে ভালো পুরুষ দুনিয়া তার হইতে পারে না। না পারে? জোরে বলে হইতে পারে না। খুব আল্লাহুস সামাদ। কিন্তু ভাই, আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা বেটা মরেছে, কবরে বসে বসে কাঁদছে। দেখবেন মা খালারা এখনো কত আছেন, কেহ মরেছে কাঁদছে,
চোখ দিয়ে পানি ঝরাইছে, হাওমাও করে চিৎকার করছে, এটা নাও হারাম। কেউ মরেছে দোয়া পড়েন, ওর জন্য দোয়া করেন, চোখ দিয়ে পানি ঝরান, ফেফড়ে ফেফড়ে ফুলে ফুলে কান্দেন, কিন্তু হাওমাও করে গলা বাজিয়ে বাজিয়ে কাঁদতে হবে না, না কাঁদতে হবে। কত মা খালা বহিন যদি জানেন যে কেউ মারা গেছে আত্মীয়ের মধ্যে, কাঁদতে হয় না, সাইড থেকে তখন একটা টুপটুপে মহিলা এসে বলবে ইলিশে লাগানোর দিল খান কত পাথরটি, ওর বাপ মরে গেছে তো মাগের চোখ দিয়ে একটুকু পানি ঝরে না, দিল খান কত পাথর ওর। দেখেন এরকম কথা বলবে। মহিলারা যদি খালি শুনে লাগে কেউ মারা গেছে, ও পাগল 10 জন মহিলা নিয়ে ওকে টানা ছাছড়া লাখে কোটা নেই, সাইজ করে কোটা বাহির করে কানবে, হাওমাও করে চিৎকার করবে। একটা গল্প বলছে, হাদিস করেন কথা নাই। একজন মহিলা তার ফোন এসেছে যে রে আল্লাহর বান্দি তোমার অমুক মারা গেছে, বাবার স্বামীটা হাল বাইতে চলে গেছে ভাই, মাঠে হাল বাইতে গেছে, দেখতে যাবে তো স্বামীর ইজাজত নিয়ে না যাবে ভাই। তো এই মহিলাটা কাঁদছে, আফেলে তাফেলে হালের ভুঁয়ে চলেছে, ওর স্বামীটার দূর দেখে দলছে, বলছে হারে এটা হারকে হালে মার মতন যে লাগছে, এই তো জীবনে কোনোদিন হালের ভুঁয়ে আসেনি, আজকে এখানে আসছে, কি ব্যাপার? হাল খাড়ো করে দিয়েছে। হাল খাড়ো করে তখন বলছে যে কি হয়েছে রে, কেন কাঁদছিস তুই? এবার বলছে হালে মারবা আমার ভাইয়ের খাইলা তো শাশুড়ির ফুফাই তো দেওরের বেটার ভাতিজার বেটি পোতার নাতি মারা গেছে। বলছে ওরে আল্লাহ এত লম্বা রিশতা, বলছে হালে মারবা তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, মুরগি গোলাকে খোলাতে ভরিও, আর বহিলে গরু বাঁধিও বাজি হে। ও কাইন্দা পাগল, ও বুঝে না যেটা আমি স্বামীর সাথে গল্প করছি, কানতে কানতে নিজের স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারকে কান্দন। আল্লাহ নবীর জামানাতে নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন, একজন মহিলা কবরের উপরে বসে বসে কাঁদছে, ও জানে না যে এটা আল্লাহর রাসূল। নবীজি চলে যাচ্ছেন, নবীজি দেখে বলছেন এরা আল্লাহর বান্দি তুমি কেন কান্দো? কান্দিও না, সবর করো, সবর করতে গেলে আল্লাহ তোমাকে বদলা দেবে। মহিলা তো জানে না যে এটা আল্লাহর রাসূল, বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও, তোমার তো কেউ মরেনি, মরলে তুমি বুঝতে পারতে যে কি ব্যথা। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন নিজের বাড়িতে। পাঞ্জরে একজন মুসলমান তখন এসে বলছেন রে আল্লাহর বান্দি কি করলে তুমি? বলছে কি হয়েছে? বলছে যে তুমি যে এত বড়টা কথা বলে দিয়েছো লোকটাকে চিনো? বলছে না। বলছে এইটাই হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর আখরি নবী। বলছে এটাই আল্লাহর রাসূল? হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ। এবার মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে, ও মনে করেছিল নবী মানে কত বড় মানুষ, তার গেটে কত পুলিশ থাকবে, রাইফেল নিয়ে সুলফি নিয়ে তলোয়ার নিয়ে থাকবে, তাদের অনুমতি নিয়ে আমাকে ভিতরে ঢুকতে হবে। কিন্তু দেখছে ওরে আল্লাহ গেটে কোনো মানুষ নাই, দরজাতে কোনো মানুষ নাই, ডাইরেক্ট মহিলা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমি বলতে পারিনি, আপনাকে চিনতে পারিনি যে আপনি আল্লাহর নবী, আপনাকে এত বড় কথা বলে দিয়েছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বললেন মহিলা রে, শুধু মহিলাকে নবী বলেননি, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি আসবে সবার জন্য হাদিসটা নবী বললেন মহিলা রে সবর এটার মানে নয় তুমি কেঁদে কেঁদে চোখকে লাল করে তুমি মুখকে ফুলিয়ে দিয়ে 3 দিন 4 দিন 5 দিন ধরে কেঁদে 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 তখন তুমি সবর করবে। এখন সবর না করব কি আর পাবো? এর নাম সবর নয়, এর নাম সবর নয়। সবরের মানে হলো আল্লাহর বান্দি, যখন তোমার ছেলে মারা যাবে, তোমার স্বামী মারা যাবে, তোমার মা মারা যাবে, তোমার খালা মারা যাবে, তোমার আত্মীয়র মধ্যে কেউ মারা যাবে, তোমার কলেজাতে যখন প্রথম ধাক্কা লাগবে, আঘাত লাগবে, তুমি দোয়াটা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ার পর তোমাকে সবর করতে হবে, এর নাম হলো সবর। নারে তাকবীর। কেমন সবর করতে হবে? আপনারা খাসতে গেছেন নাকি ভাই? জোরে বলেন। একটা আরো লম্বা হাদিস বলছি আপনাদের সামনে, মোটামুটি 10 মিনিট লাগবে হাদিসটা বলতে। আল্লাহর নবী আহা হা, আমি দেখছি কত সুন্দর আপনারা আজকে বসে আছেন। আমার মনে হয় পাখি যদি উড়তে উড়তে এখন চলে আসার মাথাতে বসে যায়, তো পাখি মনে করবে যে এগুলা মাথা লড়ে মানুষের, মানে গাছ ডাল এগুলা মনে করবে। এরকম সুন্দর শুনছেন আপনারা। আল্লাহর নবীর জামানাতে
নবীজি এক যুদ্ধতে এক সাফারে কিছু সাহাবায়ে কেরামের নাম নিলেন যে যাও তোমরা সাফারে লড়াই যুদ্ধ করতে তোমরা যাও, অমুক যাও, অমুক যাও, অমুক যাও, অমুক যাও। সব সাহাবীর নাম বলবো না, একজন সাহাবীর মাত্র নাম নেব। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন কি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আল্লাহর নবীর সাহাবী। বাড়ি গেলেন, তার বিবির নাম হলো বিবি রুমাইসা। বিবির নাম কি? বিবি রুমাইসা। বাড়িতে গেলেন, বিবিকে বললেন আসসালামু আলাইকুম। বিবিকে সালাম দিয়ে দিলেন, কেমন আছো বিবি? ভালো আছি। ওরে মুসলমান মায়েরা খালারা শুনেন, এইবার আবু তালহা বলছেন বিবি রে, আমি লড়াই করতে চলে গেলাম, যুদ্ধের ময়দানে চলে গেলাম রে বিবি। যদি আমার দ্বারা থেকে কোনো ভুল হয়ে থাকে, যদি স্বামী হিসাবে তোমার কিছু আমি হক আদায় না করতে পারি রে বিবি, তুমি দয়া করে আমাকে কিন্তু মাফ করে দাও। কে জানি আর ঘুরতে পারবো কি পারবো না, আর ময়দান থেকে বাড়ি ঘুরতে পারবো কি পারবো না। এবার আবু তালহার একটা ছেলে ছিল 7-8 বছরকার ছেলে, যার নাম হলো উমাইর। বিবিকে বলছেন ছেলেটা কই? আমার কলিজা টুকরা কই, এক নজর আমি তাকে দেখে নি। এবারে বলছেন স্বামী গো, আপনার কলিজার টুকরা উমাইর এমন জ্বর এসেছে গো স্বামীজি, কিংবা এমন তাকে বিমার হয়েছি, থরথর করে কাঁপছে, রোগ হয়েছে, বিমার হয়ে গেছে। আজকে আমরা যদি হইতাম নবীর কাছে চলে যেতাম, আর যাওয়ার পর বলতাম আল্লাহ নবী গো, আমার লড়াইতে যাওয়া হবে না, আপনি নামটা কেটে দেন। কেন কাটবো? আমার বেটা পারে না, আমার ছেলে অসুখ হয়ে আছে। এই কথাটা আমরা বলতাম, কিন্তু হযরত আবু তালহা বেটাকে দেখা পর বিবির সাথে সালাম কালাম করার পর চলে গেলেন বাহিরে। কতদিন থাকলেন এটা কিন্তু হাদিসে নেই। কতদিন থাকলেন? 10 দিন, 5 দিন, 2 দিন, 1 মাস, কতদিন থাকলেন আল্লাহ জানেন। এইবারে হযরত আবু তালহা বাড়িতে আসবেন। আগেকার লোকেরা যখন মোবাইল ছিল না, দিল্লি, পাঞ্জাব, পাটনা যখন গেছে, মাস, 2 মাস, 15 দিন এরকম ভাবে বাড়িতে চিঠি লিখতো না নাকি? চিঠি লিখেছে বাড়িতে খবর নেওয়ার জন্য, চিঠি এমন থেকে চিঠি পাঠালছে। হযরত আবু তালহা বাড়িতে খবর দিলেন, বিবি রুমাইসা, আমি অমুক দিন তোমার বাড়িতে আসছি, আসার টাইম হয়ে গেছে। আপনারা কে বলবো, এটা সুন্নাত তরিকা, আল্লাহর নবীর হাদিস। কেরাল খাটতে চলে গেছেন, দিল্লি চলে গেছেন, কলকাতা চলে গেছেন, পাঞ্জাব চলে গেছেন, সৌদি আরব চলে গেছেন, দুবাই চলে গেছেন। যখন বাড়িতে আপনি আসবেন তার 2 দিন 4 দিন আগে আপনার বিবিকে ফোন করে দেন, কি এ আব্দুল্লাহর মা, হালিমার মা, জায়েদার মা, কি হয়েছে? বলছে বিবি রে, আমি আগামী মাসের 5 তারিখে বাড়িতে আসবো, কিংবা 10 তারিখে আসবো, কিংবা 3 তারিখে বাড়িতে আসবো। কেন ফোন করবেন? আল্লাহ নবী বলেছেন, মহিলা তোমরা শুনে নাও, তোমার স্বামী যে 1 মাস, 2 মাস, 15 দিন পর বাড়িতে আসছে রে, তোমার তোমার প্রথমে চেহারা খান দেখবে, তোমার স্বামীর জন্য তুমি সাজে থাকবে, তোমার স্বামীর জন্য তুমি মেকআপ করে থাকিও, তোমার স্বামীর জন্য শক্তি মতন নতুন জামা কাপড় পিনে থাকিও, তোমার প্রাইভেট যেগুলো সাফ করার আছে, বগলে চুল থাকলে বগল তুমি সাফ করে নিও, সারাঙ্গার গোড়াতে চুল থাকলে তুমি সাফ করে নিও, যেন তোমাকে তোমার স্বামী দেখে যেন সমস্ত 1 মাস 2 মাসের যেন থাকাওয়ার দূর হয়ে যায়। আর আপনি বাড়িতে এসে দেখছেন গোবর তুলছে, বাড়ি লেপছে, কালো ঝালো লেগে আছে, কাপড় সাফ করছে, কি বলবেন? এতদিন পর বাড়িতে এসেছি তো কাম কাজ থেকে ফারিগ না হয়ে এই দাগ কি বাদ করছে, হট এখান থেকে। ও গোসলও করেনি, পাটের আটের জাগ যে যেমন দুর্গন্ধ করে ওরকম মতন শরীরটা দুর্গন্ধ করছে। আল্লাহুস সামাদ। এই জায়গাতে মহিলারাকে বলবো, আমার বোনেরা মায়েরা, খবরদার, স্বামী আপনার যখন বাড়িতে আসবে তখন স্বামীর জন্য আপনাকে তৈরি হতে হবে। শুধু দিল্লি পাঞ্জাব নয়, আল্লাহর নবী বলেছেন, মহিলারে তোমার স্বামী স্কুল গেছে, তোমার স্বামী মাদ্রাসা পড়াইতে গেছে, তোমার স্বামী বাজারে দোকানদারি করতে গেছে, তোমার স্বামী হাল বাইতে গেছে, যখন তোমার স্বামী 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা পর যখন বাড়িতে ঢুকবে, তাকে দেখা মাত্র একটু মুচকি হাসি দিয়ে দাও। কেন দিয়ে দাও? এই জন্য দিয়ে দাও যে তুমি যদি একটু মুচকি হাসি দিয়ে দাও, তোমার স্বামী যদি কাজ করে করে মন খারাপ হয়ে গেছে, যেন তোমার হাসিতে সমস্ত খাস্তানা যেন দূর হয়ে যায়। কিন্তু আপনারা কে বলবো, আপনারা যখন বাড়িতে ঢুকবেন তা আপনারা একটু যতই দুঃখ ব্যথা থাক, বাড়িতে ঢোকা মাত্র একটু আপনারা মনটাকে হালকা করে ঢোকবেন। আর না হলে এমন ভাবে ঢুকলেন আপনি, ও যেমন মুচকি হাসি দিয়েছে, আপনার খান্নেসা মানুষ, হ্যাঁ, আপনি একবার রাগ করে বললেন, হ্যাঁ, কাজ করে 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 হাত পা ভেঙে গেল, হ্যাঁ, তোর হাতটা চুরচুর হয়ে গেল, আইসা দেখলে দাঁত মেল করে হাসছে, মন খারাপ হবে না? আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে
তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামী যদি তোমাকে বলে আব্দুল্লাহর মা, খালেদার মা, পিপাসা লেগেছে, বিবির এক গ্লাস পানি গেল আমাকে দিয়ে দাও, আর ওই টাইমে আপনি আন্দাজা তুলছেন, ওই টাইমে আপনি ভাত রান্না করছেন, ওই টাইমে আপনি রুটি করছেন, রুটি হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়েছেন, রুটি এখন খালা থেকে উঠে যাবে, তায়া থেকে আপনার রুটি উঠে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, বিবি রে তুমি এক গ্লাস পানি নিয়ে এসো, কি মামার একটু দরকার আছে, তুমি বিছানাতে ঘরের দিকে এসো। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দাও, রুটি ছেড়ে দাও, আর রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এই কথা তুমি বলিও না, বলিও না, স্বামী গো আধ ঘন্টা দাঁড়ান, 1 ঘন্টা দাঁড়ান, কিংবা 10 মিনিট বসেন, 5 মিনিট বসেন, আমি চলে আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু এখন কত মা খালা এমন আছেন, আল্লাহুস সামাদ, স্বামী যদি কোনো কথা যদি খালি আদেশ করে দেয়, এমন চোখ ঘুরিয়ে চোখ গরম করে মিনছে, হত মা কাহেকারে একটা কাজ করেছে তো কত লাশ সাহেব হয়েছে, বাড়িতে এত কাজ করে যাচ্ছি, আমার কোনো নাম কথা নেই, যা পানি তুই একটু লিতে খেয়ে খেতে পারবি না, তুই ভাতটা একটু ফেলে খেতে পারবি না, রুটিটা গামলাতে রাখা যে তুই নিয়ে খেতে পারবি না, তুই ঘনর 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 করছিস, এমন ঘুচা মেরা কথা বলবে। সারা দিনের খাস্তারা মানুষ আর কি খাবে, বিষে কাতর বিছানে শুতে গেল। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করবো না, বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমার মেয়ের বিবাহ দিব, বলছে রাজি নাই, করবো না, পারলে একটু বুঝান, বলে তোমার বেটিকে আনো। চলে গেলেন, আল্লাহ রাসূল বলছেন, ওরে আল্লাহর বান্দি, তোমার বাপ নাকি তোমার বিয়ে দিবে, তুমি বলছো করবো না, কারণটা কি? এবার সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো আমার কোনো আপত্তি নাই, ইনকার নাই, নবী গো আব্বা আমার বিয়ে দিয়ে আমি বিয়ে করে নিব, কিন্তু তার আগে একটা কথা জানতে চাই, নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার হাজবেন্ড হবে, যে আমার পাতি হবে, আমি যার বিয়ে হব, আমার উপরে তার কতটুকু হক রয়েছে, তার কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে, একটু বলেন। এই আমার মায়েরা খালারা, এই মানসাবাদ গ্রামের মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বললেন, মহিলা রে তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক, তোমার স্বামীর তোমাকে ওই কথাটা মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর গায়ে ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে ঘা হয়েছে, ফোড়া পেকে গেছে, রক্ত বইছে, ফুট চইছে, খুন চইছে, তোমাকে যদি বলে বিবি রে এই আমার ভালোবাসা বিবি, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, এই তোমার পুজটাকে আমার সাফ করে দাও, কি দিয়া সাফ করবে বিবি রে? কাপড় দিয়া নয়, তোলা দিয়া নয়, পানি দিয়া নয়, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর! এতখানি হক। খায়ের যা হোক, আমি অন্যদিকে চলে গেলাম ভাই। এবার হযরত আবু তালহা বাড়িতে বললেন, আমি অমুক দিনে আসছি। ধরেন আজকে কয় তারিখ ভাই? 20 তারিখ। এই ধরেন যে এলান করলেন আমি 21 তারিখে আসছি। যেদিন হযরত আবু তালহা বাড়িতে ঢুকবেন, ওরে সুবহানাল্লাহ, ধরেন কুমেদপুর স্টেশন পর্যন্ত চলে এসেছেন, কিংবা কাঠিয়ার স্টেশন পর্যন্ত চলে এসেছেন, ওরে আল্লাহ ওই যে কলেজার টুকরা নয়নের তারা আল্লাহুস সামাদ ছেলে বেমারি হালাত দেখে গেছিলেন, ওই ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছেলেটা কিন্তু মারা গেল। বিবি রুমাইসা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা সব থেকে নেককার, স্বামী বাড়িতে ঢুকতে গেলে তাকে খুশি করতে হবে, তার মুখের দিকে একটু মুখের দিকে চোখে চোখ লাগায় তাকে একটু রাজি করতে হবে, মুচকি হাসি দিতে হবে। আর আমার যে কলিজার টুকরা ছেলে মরে গেল, এখন তার জন্য আমি শোক পালন করব না, তাকে আমি রাজি করব। আল্লাহ কি করব? বলছেন না, আমার ছেলে মরলো মরুক, আমি তাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। বাড়ির লোকেরাকে বললেন, বুবুরে আমার ছেলেটা মারা গেল, আমার স্বামীকে তোমরা এই খবরটা দিও না, সময় হিসাবে আমি তাদেরকে খবর দিয়ে দিব। সুন্দর করে কাপড় দিয়ে ছেলেটাকে ঢেকে দিলেন ঘরের ভিতরে। এবারে আবু তালহা বাড়িতে ঢুকছেন, বিবি যেমন রেডি হয়ে থাকা রেডি হয়ে আছে। এবারে
আবু তালহা বাড়িতে ঢুকলেন, বিবিকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে দিলেন, স্বামীর স্বাগত করলেন, স্বামীকে বসতে দিলেন। কিন্তু রাত হয়ে গেছে, রাতের বেলার ঘটনা, রাত হয়ে গেছে। এবার স্বামীর সামনে খাবার পেশ করে দিয়েছেন। স্বামী গো আপনি খাইলেন। ওরে আল্লাহ, আচ্ছা আপনারা বলেন তো, আপনি চলে গেলেন ডাক্তারখানা বা আপনি কাজ কাম করতে মাঠে ময়দানে চলে গেলেন, আপনি বাড়িতে ঢুকলে আপনার ছোট ছোট বাচ্চারা থাকলে আপনি তার খোঁজ খবর নেবেন না? যারে কই ছেলেটা কই চলে গেছে, শুতে গেছে না কোথায় গেছে, খোঁজ খবর নেবেন না? নেবেন না? নেবেন। এবার আবু তালহা খেতে বসেছেন, বিবিকে বলছেন, বিবি রে কই আমার উমাইর করে, আমার কলেজের টুকরাটা কই, আমার নয়নের তারাটা কই, আমি তাকে দেখে গেছিলাম বেমারি হালাতে। এই আমার মায়েরা খালারা বোনরে শোনেন, বিবি রমেশা কেমন মহিলা ছিলেন, ওরে আল্লাহ। এবার স্বামীকে বলছেন, স্বামী গো আপনি খানা খাইলেন, আপনার কলেজের টুকরা নয়নের তারা উমাইর এমন ভাবে ঘুমিয়ে গেছে আর তার কিন্তু ঘুম ভাঙবে না। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া। ও ভাই ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। এই আমার মুসলমান ভাইরা খালারা শুনেন, বিবি রমেশা বলছেন, স্বামী গো আপনার কলিজার টুকরা সন্তান এমন ভাবে ঘুমিয়েছে তার কিন্তু আর ঘুম ভাঙবে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বুঝতে পারলেন না, যে মনে হয় আসলেই ছেলেটা শুতে গেছে, এখন আর কি জাগাবো, সকালবেলাতে কথাবার্তা বলবো, ছেলেটাকে দেখবো। বিবি রমেশা বলছেন, রাতে আমার স্বামীর পাঞ্জরা আমি শুয়ে গেলাম, কতদিন পর আমার স্বামী আমার কাছে এসেছে, বিছানায় পেয়েছি, আমার সাথে সহবাস করলো, মিলন করা হয়ে গেল, স্বামী স্ত্রী আমাদের মিলন হলো, আমাদের প্রতি ফরজ গোসল হয়ে গেল। ঠিক ফজরের যখন টাইম হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজানের সময় হয়ে গেল, ওরে আল্লাহ, বিবি রমেশা বিছানা থেকে উঠে বসে গেলেন। এবার স্বামীকে বলছেন, স্বামী গো একটু কথা লুকিয়ে রেখেছি গো স্বামী, যে কথাটা আপনাকে আমি জানাইনি বলতে চাই। বলছে, বিবি রে কি কথা, কি তুমি লুকিয়ে রেখেছো আমাকে বলোনি? বলছে, স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা নেন, কোনো মানুষের কাছ থেকে টাকা ধারলেন, জল নিলেন, গম নিলেন, মাকড় নিলেন, ধান নিলেন, সময় হিসাবে টাকাটা তাকে ফেরত লাগবে না? লাগবে না? লাগবে লাগবে না? লাগবে না? বুঝেবেন, দেখেন আল্লাহুস সামাদ কিভাবে বুঝেছে। বলছেন, স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা নিয়ে থাকেন, 10 দিন 5 দিন 2 দিন 1 দিন বলে নিয়েছেন, সময় হিসাবে তাকে টাকাটা দিতে হবে না? হবে না? আবু তালহা বলছেন, দিতে হবে, কিন্তু তুমি এরকম কথা কেন বলো? বলছে, স্বামী গো আপনি যেদিন বিদেশে চলে গেলেন, আপনার কলেজার টুকরা উমাইরকে দেখে গেলেন, ছেলেটা অসুস্থ বেমারি হালাতে ছিল। আজকে যখন আপনি বাড়িতে ঢুকেন, আপনার ঢোকার কিছুক্ষণ আগে আপনার কলেজার টুকরা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ যতদিন আমাদেরকে দিয়েছিলেন, আমাদের কোলে পিঠে থাকলো, আমরা তাকে লালন পালন করলাম। এখন আল্লাহ নিজের আমানত নিজে জমা নিয়েছেন, এই জন্য স্বামী গো তার জন্য আপনি কান্নাকাটা করতে পাবেন না। এই আমার ভাইরা মায়েরা খালারা,
তাই আমি বলার উদ্দেশ্য হাদিসটা আমারে বলি, আপনার মা মরে গেছে, আপনার আব্বা মরেছেন, দাদু মরেছেন, দাদি মরেছেন, নানা মরেছেন, নানি মরে গেছেন, সবর করবেন না মা, সবর করবেন। এই বিবি রমেশার মতো আপনাকে কিন্তু সবর করতে হবে। আল্লাহর নবী আরো অন্য হাদিসে বলেছেন, কলিজার টুকরা সন্তান বেটা হোক বেটি হোক 10 বছরকার নিচে জন্মের দিন থেকে নিয়ে 10 বছরকার মধ্যে যখন কোনো ছেলে মরে যায়, শুনো ছেলে বেটা হোক বেটি হোক যখন মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মালাকুল মউত যখন জান কবজ করে চলে যান, আল্লাহ ফেরেশতাকে বলেন তাবাসতুম ওয়ালা দাবদি, এই মালাকুল মউত রে, ওই মালসাবাদে ওই খালেদের বেটার তুমি জান কবজ করে আইলে, মালসাবাদে আব্দুর রহমানের বেটার তুমি জান কবজ করে আইলে, ওই মালসাবাদে ওই সাফিয়ার বেটার তুমি জান কবজ করে আইলে। এবার মালাকুল মউত বলবেন জি আল্লাহ। আল্লাহ বলবেন মালাকুল মউত রে, যখন তাদের কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো তখন কি তারা পাঞ্জরে ছিল? জি আল্লাহ ছিল। তারা কি করেছিল? বলছে আল্লাহ জি, আমি যখন তাদের ফুলটাকে নিয়ে নিলাম, কলিজা ছেড়ে যখন নিয়ে নিলাম, তারা হাউমাউ করে চিৎকার করে কান্দিনি, তারা হাউমাউ করে কান্দিনি, মারে বাপরে করে চিল্লাইনি, চুলগুলাকে ঝেঁকড়াইনি, তারা হাতাপাই করেনি, জমিনে গোড়াগড়ি করেনি, তারা একটাই মাত্র তোমার শুকরিয়া আদায় করেছে আর দোয়াটা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়েছেন আল্লাহ জি, এই দোয়াটা পড়ে সবর করেছি। আল্লাহ বলবেন মালাকুল মউত রে, ওই ছেলেটার মা বাবার জন্য আমি আল্লাহ অফার দিয়ে দিলাম। কোন ছেলেটার মা বাবার জন্য? যে ছেলেটা মারা গেছে ওর মা বাপ কান্দিনি, সবর করেছে রে, ওই ছেলেটার মা বাবার জন্য এটা হলো বদলা ওয়াফার, যে ওই মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দাও। ওই ছেলেটা মরেছে, ওই ছেলেটার বদলাতে তার মা বাবার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দাও, আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। আশা করছি বেশিরভাগ মানুষেরই ছোট বাচ্চা মারা গেছে, কান্দিয়েন না মা, হে বোনেরা কান্দিয়েন না, খবরদার সবর করেন। সবর করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঘর দেবেন। আহা হা, এটা জালসাটা কিসের? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। আজকে জুমার নামাজ পড়লাম, আহ দিল ভরে গেল। কত সুন্দর মসজিদ করেছেন আপনারা। এই মসজিদ কষ্ট করে করেছেন। মসজিদ শব্দ মানে কি? সিজদা করার জায়গা, সিজদা করার জায়গা। আহা, আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যে কোনো আল্লাহর বান্দারা এখন ঘর বানাবে, এখন মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। বিশ্বাস আছে এটা? দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। বিশ্বাস আছে ভাই? জোরে বলেন বিশ্বাস আছে এটা? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ হাজী সাহেব আছেন? মজলিসে কেউ হাজী সাহেব নেই? নাই মনে হয়। আচ্ছা যাক, আপনারা দিল্লি, পাটনা, পাঞ্জাব এগুলা সফর করেছেন? জোরে বলেন। অনেক সফর করেছেন, বুঝার জন্য বলছি। সামনে মাসের আপনি জানুয়ারি মাসের 15 তারিখে যাবেন, দিল্লি চলে যাবেন, টিকিট কাটিয়ে নিলেন 500 টাকা ভাড়া, 1000 টাকা ভাড়া, ওতে ট্রেন নম্বর বসে গেল, কোন ট্রেনে আপনি যাবেন, সিট নম্বর বসে গেল, সিট নম্বরে যাবেন, ওই সিটে আপনার কেউ বসতে পারবে না, আপনি খরচ করে নিলেন। হে ভাই মুসলমান, আজকে আপনি এখানে বসে আছেন, মোবাইলের ভিতরে টাকা পাঠিয়ে দিলেন, আপনার দিল্লিতে ফ্লাইট তৈরি হয়ে গেল, ঘর তৈরি হয়ে গেল, দুবাইতে আপনার ঘর হয়ে গেল। মানুষ যখন নিজের জ্ঞান বুদ্ধিতে তখনই করতে পারে মুসলমান। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, আল্লাহ নবী ওয়াদা করেছেন, আল্লাহর ঘর জান্নাত, আল্লাহর ঘর যদি তোমরা দুনিয়াতে বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। ভাইরে, সেই জান্নাতে ঘর নেওয়ার আপনাদের মন আছে না নেই? জোরে বলে। এই ঘরটা নেওয়ার জন্যই তো আমরা এত কষ্ট করে বসে আছি। কি দরকার এত ঠান্ডাতে এখানে বসে থাকা? বাড়িতে গেলে হয়তো একটু সুন্দরভাবে আরাম করতে পেতাম, কিন্তু আরামকে হারাম করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য দিনের মাহফিলে আজকে আমরা বসে আছি ভাই। যেটা কাবা শরীফ, কাবা শরীফকে নির্মাণ করেছেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বেটা ইসমাঈল আলাইহিস সালাম দুইজন নবী, দুই বাপ বেটাতে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আর ইব্রাহিম ছিলেন নবী, ছিলেন কে রাজমিস্ত্রি, আর ইসমাঈল নবী ছিলেন কে লেবর। পাথর গুলাকে মাথাতে নিয়েছে আব্বাকে দিতেন। আর আব্বা ইব্রাহিম নবী ওই সুন্দর করে করে দেওয়াল গাঁথে করেছেন, খাড়ো করেছেন। সে ঘরের মান সম্মান আল্লাহ কতটুকু বাড়াচ্ছেন জানেন? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ যদি কাবা শরীফে একবার কোন মানুষ এক টাইমের নামাজ পড়িতে পায়, আর আরো অন্যান্য দুনিয়াতে যত মসজিদ আছে ওই সমস্ত মসজিদে যদি 1 লাখ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ ওয়াক্ত নামাজ পড়ে জানে কি হয়? কাবা শরীফে একটা টাইমের নামাজ পড়াতে আল্লাহ তখন নেকি দান করবে একটা। আর বুখারী শরীফের হাদিস আপনাকে শোনাচ্ছি। আপনাদের মসজিদে জীবনে কোনোদিন মসজিদ সাফ করেছেন, ঝাড় দিয়েছেন? ঝাড় দিবেন রে ভাই, কত নেকি জানেন? মসজিদে একটু ঝোল দেখতে পেলেন, সাফ করে দিলেন। মসজিদের গোড়াতে, কলের গোড়াতে একটু ঘাস হয়ে গেছে, পানি আছে, গান্দা লেগে আছে, সাফ করে দিলেন। বলবেন মাওলানা কি নেকি? নেকি আজকে আপনাকে দেখাচ্ছি। আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা, কালো রঙের মহিলা, মসজিদে নববীর সাফ সুতরা করত, ঝাড়ু দিত। এই জামানাতে এটা আমরা ছোট কাম মনে করি। যারা মসজিদের খেদমত করে, মসজিদের খাদিম হয়, মসজিদে ঝাড়ু দেয়, সব বিছিয়ে দেয়, পানি দেয়, ছোট কাম করি। আল্লাহ নবীর জামানাতে সেই মহিলা মসজিদের ঝাড়ু দিত। হঠাৎ করে একদিন মারা গেল, সাহাবায়ে কেরাম মাটি দিয়ে দিলেন। এইবারে সকালবেলা তো নবী বলছেন, হাগো ওই মহিলাটা কোথায় গিয়েছে না কেমন কি দেখতে পাই না। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে মারা গেছে, মহিলাটা মরে গেছে। বলছে তার কাফন দাফনের টাইম কখন করেছো? বলছে নবীজি আমরা রাতের বেলাতে তার কাফন দাফন করে দিয়েছি। নবীজি বললেন, আমাকে কেন জানাওনি? আমিও তার জানাজাতে শরীক হইতাম। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও একটা ঝাড়ু দাঁড়ানি মসজিদে ঝাড়ু দিত, আমরা মনে করলাম যে একটা ছোটখাটো কাম করত, আপনাকে কত কষ্ট দিব, এই জন্য আমরা করে দিয়েছি। নবীজি আমার রেগে গেলেন। রেগে যাওয়ার পর সাহাবীদেরকে বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা ছোটখাটো কাম করছো, যে ঝাড়ু দেওয়াটা হলো ছোট কাম। বাবারে চলো তো, কোন জায়গাতে তাকে মাটি দিয়েছো, কোন জায়গাতে তাকে দফন করেছো? এবার নবীজিকে সাথে করে কবরস্থানে নিয়ে চলে গেলেন। আমার আপনার নবী জীবনে প্রথমবার ওই ঝাড়ুদার নির্মাণ সম্মান বাড়াইতে গিয়ে তার জানাজার নামাজ হয়ে গেছিল। তবু নবীজি কবরকে সামনে রেখে ওই মহিলার জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করলেন সেই মহিলার কবরকে সামনে রেখে। ভাইরে, যদি ঝাড়ু দেওয়াতে যদি এত নেকি হয়, তা আল্লাহর ঘরে যে আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, আল্লাহর ঘর বানাতে গেলে জান্নাতের ভিতরে আল্লাহ ঘর বানাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঘর নেওয়ার জন্য দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1 কাঠা জমি দান করতে পারবেন মাদ্রাসাতে, স্কুলে, মসজিদে, মেলা জায়গাতে মসজিদে জমি পাওয়া গেছে। 1 ডিসমিল জমি করবেন, মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না থাকে মাওলানা জি আমার মাঠে জমি আছে, আমি 1 ডিসমিল 1 কাঠা জমি আমি দিয়ে দিলাম, বিক্রি করে যা টাকা হবে মসজিদে আমি লাগিয়ে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালু দান করতে পারবেন, 1 টেলার, কেউ 1 টেলার গিট্টি দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন যে মাওলানা মসজিদে যে টাইলস লাগবে 1 কাতার টাইলস লাগাতে যা টাকা খরচ হবে আমি একাই দিয়ে দেব। মাওলানা জি ওয়্যারিং এর কাজ এখনো পড়ে আছে ওইনি মসজিদে, উপর তলা হোক কিংবা নামতলা হোক, ওয়্যারিং এর যত টাকা খরচ হবে আমি একাই দিয়ে দেব। দেখি তো একটু আসেন তো কোন আল্লাহর বান্দা আছেন। একটা লোক 10,000, একটা লোক 5,000, একটা লোক 25,000, একটা লোক 20,000 টাকা কিংবা 1 কাঠা জমি। আর মায়েরা খালাকে বলবো, কমিটির লোককে বলবো, মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আমার মায়েরা খুব দানি মানুষ, মায়েরাকে বলবো যে গহনা, হাতের, নাকের, কানের, পায়ের বালা যা আপনাদের আছে চাদরে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। এবং মহিলারাকে বলবো যে চাদর ভর্তি করে আপনারা দান দেন। আপনাকে এলাকাতে ছাগল বকরি পুষছে মা খালারা, জি মা খালারাকে বলবো মসজিদের জন্য দেখি আজকে একটা বকরিকে দান করবেন, ছাগল। এই দেখেন আমার কোথা থেকে এসেছে, মা বোনদের তরফে 1619 টাকা দ্বিতীয় নম্বর। এই দেখেন দ্বিতীয় নম্বর দান মা খালাদের পেন্ডাল থেকে 1619 টাকা, খুবই কম দান মা।
খুব কম দান। মায়েরা আরো আপনাকে বেশি করে একটু হাত বাড়াইতে হবে। ভাই আপনারা মনে করিয়েন না যে মৌলানা 10,000 20,000 চেয়েছে, আমি তো 500,000 পড়বো, 500,000 টাকা করে আপনারা দেন। কিন্তু আল্লাহর রাস্তায় কেউ খালি থাকবেন না ভাই। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার হাতে দানটা দিয়ে দেন, তারপর আমার মৌলানা চলে আসবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো 1600 টাকা আমার মা খালা দান করলেন। এটাকে ডহারা থেকে কাউসার আলম, ডহারা থেকে কাউসার আলম 2000 চলে গেছেন নাকি কাউসার ভাই? আচ্ছা আসেনি, 2000 টাকা দান করেছেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন 500 টাকা। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ডাক্তার মাসুদ আলম। মাশাআল্লাহ। মানুষ বলে ঋণ 4 সিঁড়ি, চারাকে কে পারে যে ভাই? পানি দিয়ে যদি দিয়ে দেয় তা বলে 50 টাকা হলো। হ্যাঁ, মনে করিয়েন না যে পানি দিয়ে ইনজেকশন করে, মজাক করে বললাম নাকি। আল্লাহুস সামাদ। তা আমার ভাই ডাক্তার কি আপনার নাম? ডাক্তার মাসুদ আলম। আল্লাহুস সামাদ। দেখেন চেহারা খানা দেখেন কত সুন্দর, মনে হয় হেলোজেন ফেল হয়েছে, কত সুন্দর করেছে আল্লাহ। লাখটা দেখেন কত খাড়ো, যে মনে হয় টাবার ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। তো ডাক্তার ভাই আমার দিয়েছেন 10,000, আর 10,000 পারবেন না ভাই? 10,000 টাকা, তার মধ্যে 7,000 টাকা নগদ, 3,000 টাকা। জি জি জি, আপনি এখন না পারবেন পরে দিয়ে দিবেন। 5,000 দেন আল্লাহ রাস্তায়। জি বাড়াবো না? আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, যখন আপনার সাথে সালাম মুসাফা করলাম তো সালামে যা পারবেন আপনি 1500 দিয়ে দেন আপনি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা রাখবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার ভাই ডাক্তার মাসুদ আলম 10,500 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলেন। রব্বুল আলামিন 10.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, আমিন। আমাদের মসজিদের সভাপতি যিনি আছেন 10,000 টাকা দান করেছেন, 8,000 টাকা দিল, 2,000 টাকা বাদ। আহা হা, আমার 7,000 আছে। এই মসজিদের সভাপতি সাহেব কি নাম? 7,000 আছে, 3,000 কি নাম সভাপতি সাহেবের? মুজাহার আলী। মুজাহার আলী ভাই, এই দেখেন 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর। 2 কলম হয়ে গেল ভাই, 10 করে ইনশাআল্লাহ আরো 3টা কলম পড়বে। আল্লাহুস সামাদ। এটা বাবর আলী 700, আর 300 পারলে না হয় পুরাইতে 1,000 টাকা হয়ে যেত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মুজাহার আলী ভাই আমার সভাপতি সাহেব, আল্লাহ সদর সাহেব 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন তোমার ঘরের জন্য। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু যারা কবরে চলে গেছেন, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের খবর আছে না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আল্লাহ বাবার নামে 700 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 100 টাকা জমা করেছে। আল্লাহ 1,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ বাদল। বাদল। আহা, এটা নাকি? এটাই ওই আসমানে যেগুলো উড়ে বেড়ায় বাদল গুলো নাকি? আল্লাহুস সামাদ। নারে তাকবীর। আল্লাহ নাম হলো বাদল, আর আমার ভাই যত বাদল একবার শুধু হেলিকপ্টারের উপর দিয়ে উড়ে বেড়ায় খালি। আল্লাহুস সামাদ। আল্লাহ আরো এত টাকা দাও তাকে। আল্লাহুস সামাদ। দেখেন কত দিলদার। কত আছে ভাই? গুণের একটু মোটা হয়ে আছে। 1 মিনিট দাঁড়ান।